1971 সাল নয়, 1990 সাল নয়, 2024 সালে দাঁড়িয়ে কে কি বলছে, কে কি করছে, কার উদ্দেশ্য কি, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের একটি মানুষও সেটি জানে। সে যে ক্ষমতায় থাকার জন্য আরো 10, 20, 50 হাজার মানুষের লাশ ফেলার জন্য প্রস্তুত ছিল, সেটি বাংলাদেশের প্রত্যেকটি মানুষ জানে। এতটাই ক্ষমতা পিপাসু হয়ে গিয়েছিল যে আর্মি, নেভি, এয়ারফোর্স কে পর্যন্ত হুমকি দিয়েছিল যেন যে কোনো উপায়ে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখা হয়। এর জন্য বাংলাদেশের মানুষের ওই গণঅভ্যুত্থানে গুলি চালানোর জন্য সে প্রস্তুত ছিল। আজকে ওই তিন বাহিনী যদি তাদের ওই কথাগুলো বা তার ওই কথাগুলোর এগেইনস্টে না দাঁড়াতো, হয়তো বাংলাদেশে অনেক বড় একটি বিভীষিকা হতে পারত। কিন্তু দিন শেষে আসলে এই যে গণঅভ্যুত্থানটি হয়েছে, এই যে বাংলাদেশের নতুন স্বাধীনতা এসেছে, এটি আসলে রক্ষা করেছে এদেশের জনগণ। সেদিন ঢাকা শহরের প্রত্যেকটি প্রান্ত থেকে যদি লক্ষ লক্ষ মানুষ রাস্তায় না নামতো, এই সংখ্যাটা যদি হাজারে হতো, ওই খুনি হাসিনা ওই বিভিন্ন ফোর্সকে বাধ্য করত যেন গুলি চালানো হয়। সে যখন ভীরু কাপুরুষ চোরের মতো, খুনির মতো দেশ ছেড়ে পালিয়েছে, তখন তার তো আর কিছু বলার নেই। সেই জায়গা থেকে নিজের মুখ বাঁচানোর জন্য এসব নোংরা কথা সে বলছে। কিন্তু আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশের মানুষ এখন আর শিশু নয়। বাংলাদেশের ওই গ্রামের মানুষ এখন যা বুঝাবেন তাই বুঝবে, এই দিন আর নেই। বাংলাদেশের মানুষ জানে আপনি নিজে ক্ষমতায় টিকে থাকার জন্য 16 বছরে যেমন হাজার হাজার খুন, গুম, লাশ ফেলেছেন, ঠিক তেমনি এই 5ই আগস্টেও আপনি হাজার হাজার মানুষের জীবন নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। আপনি একজন খুনি, আপনি খুনি শেখ হাসিনা। যে ফ্যাসিস্ট সরকার 16 বছর ধরে এই দেশের মানুষকে শাসন ও শোষণ করেছে, তাদের বিরুদ্ধে এই দেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে কিন্তু এই বিপ্লবটি ঘটেছে, এই গণঅভ্যুত্থানটি ঘটেছে। সেই জায়গায় কেউ যদি আবার প্রতি বিপ্লবের কথা ভুলেও মুখে নেয়, তার মানে সেই বাংলাদেশের পুরো ছাত্র জনতার বিপক্ষে একটি ঘোষণা দিচ্ছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এটি যারা দিচ্ছে তাদের উদ্দেশ্য যে সৎ নয়, তাদের উদ্দেশ্য যে এদেশের ছাত্র জনতার সাথে সম্পৃক্ত নয়, বরং এই দেশের মানুষকে শোষণ করার সাথে সম্পর্কিত, দেশের বাইরের কিছু অপশক্তিকে তাদের কিছু স্বার্থ হাতে তুলে দেওয়ার সাথে সম্পর্ক। এই দেশটি বিভিন্ন কারণে তাদের হাতে আংশিক বা সম্পূর্ণ ভাবে বিক্রি করে দেওয়া যে তাদের স্বার্থ, সেটি আমরা বুঝে যাই। আমরা স্পষ্ট করে বলি, কেউ যদি পুনরায় আবার এই সাহসটুকু করে যে এই বাংলাদেশে আবার ছাত্র জনতার এই বিপ্লবের বিরুদ্ধে প্রতি বিপ্লব করার চেষ্টা পর্যন্ত আমরা দেখি, আমরা বলে দিচ্ছি 5ই আগস্ট দেখেছেন, এরপরে যা দেখবেন তা দেখার জন্য ছাত্র জনতার পক্ষ থেকে যা হবে তা দেখার জন্য আপনাদের অস্তিত্ব থাকবে না। যদি নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে চান, তাহলে ভুলেও ছাত্র জনতার বিপক্ষে গিয়ে একটি কথা বলারও স্পর্ধা দেখাবেন না।